যে আমার মামলা থেকে খালাস দিবি। আমার মামলা হইলো 5 বছরের জেল হয়, এই মামলা থেকে খালাস দিবি আর এই 8টা দলিল উদ্ধার করে দিবি 20 লাখ। পরে বলছে এই কাগজ আপনি তাবিজ মানে গলায় ঝুলে রাখবেন, আমরা যখন বলবো তখন আপনারা এই করবেন। এই কথা আমাদের কন্ট্যাক্ট ছিল হলো 30 ভাগে জমি পাইয়ে দেবে এবং কেসটা খারিজ করে দেবে, আমি বিনিময়ে আমি এই টাকাটা দেব। কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আগে কন্ট্যাক্ট হয়েছিল 4 লাখ, পরে তার সেটা দেওয়ার পরে আলো 8 লাখ, এরকম করে কোরপার দোকানে বাড়ছে। আসাদ আর এই মিলন আর আমরা দিছি হলে ওই সাংবাদিক মিজান, আমি আর আমার ছেলে ওই 3 তলায় উঠে এই টাকাগুলো নিয়েছে। কত টাকা? 25 লক্ষ টাকা। কি কি পারপাস টাকা নিছে? পারপাস হলো যে আমার মামলা থেকে খালাস দিবি। আমার মামলা হইলো 5 বছরের জেল হয়, এই মামলা থেকে খালাস দিবি আর এই 8টা দলিল উদ্ধার করে দিবি 20 লাখ। আপনার দলিল উদ্ধার করে দিয়েছে? না, কিছুই দেই নেই, যে কাগজপাতি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। কাবিননামা? হ্যাঁ, ভুয়া কাবিননামা এবং সব কিছু ভুয়া। খালি শুধু কাবিননামাই না, আর আমার যে কাগজপত্র এই মহিলা নিয়ে আসে, মহিলাটি নাম নিয়ে আমার কাছে টাকা রয়েছে। কাবিননামা কি সঠিক? এই কাবিননামা মিথ্যা, ভুয়া। সে কেসের যে তারিখ দিল দেশে, কোর্টে খোঁজ দিছি, একটা কেসও সে করিনি, অথচ তারিখ আমার মিথ্যা তারিখ দিয়ে আমার ভুল হয়েছে। এবং মৌরি স্যারের কাছে দিছে, যে দিয়ে বলছে যে কাগজ কাউকে আপনারা দেখাবেন না। এটা হলো যে দলিলের কাগজের যে কাগজপত্র আমরা রায়ের কাগজ, সেগুলো স্যারের কাছে এবং স্যারের ছেলের কাছে দিছে, আমি সঙ্গে ছিলাম, আমি ওগুলি দেখিনি। স্যারের হাতেই দিছে, সে বলছে যে কাউকে দেখাবেন না। রায়ের কপি নেওয়ার সময় টাকা নিয়েছিল, টাকা ওরা খাতে খাতে, আর টাকা হলো আসেই দিতাম আমরা, এই টাকা নিয়ে আসেন, আজকে 30,000 টাকা নিয়ে আসেন, আজ 20,000 টাকা নিয়ে আসেন, এরকম বলতো। স্যার আমি সাথে আসতাম, আমি তো বোনেরা বলছে আমার একটা উকিল ধরা যেত। স্যার আমি বলছি স্যার এই আসাদ ভাইকে আপনি সাথে কথা বলেন, আর স্যারও আমার বলতে পারবেন না যে আমি এখানে টাকা ধরছি বা খাইছি বা এটা, স্যারও বলতে পারবেন না। এবং আসাদ ভাই আমাকে টাকা আমার কাছে, তাতে আমি 100 বার তো হবেই। যখন তারা রায়ের কপি দিল আপনাদেরকে, আপনার সামনে নিষেধ করলো যে এটা কাউকে দেখাবেন না, স্যারকে জিজ্ঞাসা, আপনি তখন জিজ্ঞাসা করেন নাই যে এটা দেখালে কি হবে? হ্যাঁ, বলছে যে এটা আগে দেখাবেন না, কারণ আপনার বাদী পক্ষ করতে পারে, আগে পরে জানাবেন, আমরা যখন জানাইতে বলি তখন জানাবেন। সেটা এটা কি ছিল? যে টাকার কন্ট্যাক্ট ছিল ওই কাগজ ছিল এটা? আমাদের কন্ট্যাক্ট ছিল হলো 30 ভাগে জমি পাইয়ে দেবে এবং কেসটা খারিজ করে দিবে, আমি বিনিময়ে আমি এই টাকাটা দেব। শেষ। কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আগে কন্ট্যাক্ট হয়েছিল 4 লাখ, পরে তার সেটা দেওয়ার পরে আলো 8 লাখ, এরকম করে কোরপার দোকানে বাড়ছে। এই আচ্ছা, পরে কি বলছে? লাস্ট পরে বলছে এই কাগজ আপনি তাবিজ মানে গলায় ঝুলে রাখবেন, আমরা যখন বলবো তখন আপনারা এই করবেন, এই কথাটা বলছে। তাবিজ বানায় ঝুলে রাখবেন? হ্যাঁ, আমি তখন বলবো। এখন কি তার সে কি রায় পাইছে? না, এখন সে রায় পাইনি, সে জেলখানে সেফ কাস্টডি ছিল। আমি দৈনিক রাত জেলখানে আসে কাটাকাটি করতাম, আমার সরদ্দেও স্যার জেলে ছিল, আমি আসাদ ভাই কাটাকাটি, আসাদ ভাই জামিন করাই দিচ্ছি, তুমি ই করো, আসো। পরে আর জামিন তারা করে। জামিন করাইতে কত টাকা নিছিল? জামিন করাইতে টাকা 33,000 টাকা। 33,000 টাকা। কিন্তু জামিন কি ধরেছিল? না, জামিন ধরেনি। জামিন করাইছিল? না, জামিন করাই। পরে এখন জানলাম যে আমাদের ভুয়া কাগজ। এখন আপনাদের চাওয়া কি? এখন আমাদের চাওয়া যে ভুয়া কাগজ দিছে, এটাই আমাদের চাওয়া। আর কে দিছে? যে দিছে অ্যাডভোকেট আসাদ। আমি এটা চিনি না, একদিন আসছিল আমার এখানে। আমরা রিপোর্ট করবো, রিপোর্টের ক্ষেত্রে আপনার বক্তব্য দরকার, সেটা আপনি বলুন। যে আপনার একজন মক্কেল বালিয়াকান্দির দলিল মাস্টার, উনি একটা কমপ্লেন দিয়েছে যে আপনি তাকে ফেক মামলায় ঘুরাইছেন 3 মাস, 5 লাখ টাকা নিয়েছেন, একটা ফেক নিকানামা করে তাকে 5 লাখ টাকা ওইখান থেকে নিয়েছেন, এবং দলিল দেওয়ার 8টা দলিল উঠাই দেওয়ার কথা বলে 25 লাখ টাকা মোট টোটাল নিয়েছেন। এই কথায় আপনার বক্তব্য একটু বলুন। এই কথা সত্য? এটা আমার জানা নেই, এটা মিথ্যা। ওনার 5 বছর সাজা হওয়ার কারণেই উনি ভুলভাল বলতেছে। এখানে সিল সাপোর্ট সব তো আপনারই রয়েছে। সিল সাপোর্ট তো বানানো যায়, আপনার নামের সিল বানায় বলতেছে আপনার কাছে নিয়ে আসে, এবং এই বিষয় না, এই সব বিষয় বিষয় হচ্ছে আমার জানার দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি এইখানে কাবিনের জন্য আপনি কাবিনের কাজ করে, নিকা রেজিস্টার যারা রেজিস্টার এরা করে, কিন্তু কাবিনের দাবি করে আপনি একটা মামলা
না না, এই ধরনের কোনো মামলা করি নাই। 10 লক্ষ টাকা কাবিন করে 10 লক্ষ টাকার কাবিন দিয়ে কোনো যৌতুক মামলা আমি করি নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনি দলিল পাওয়ায় দেওয়ার জন্য 18টা দলিল, না, দলিলের কাজ আমাদের না। 30 পাখির সম্পদ পাওয়ায় দেওয়ার কথা বলে ভুয়া একটা রায়ের কপি বের করে দিয়ে টাকা নিয়েছেন এবং এখানে মিজান উপস্থিত আছে। মিজানও যেটা বলছে যে আপনার এখানে নিয়ে আসছে বা আপনি আপনার যে আছে মরি আছে তার মাধ্যমে 8.5 লাখ টাকা নিয়েছেন এবং আপনার টেবিলে যে টাকা দিয়েছেন সেটার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। এই বিষয়ে কেন আপনি টাকা নিয়েছিলেন? যেহেতু ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, এই বিষয়ে আমি আপনি কোনো টাকা নিয়েছেন কোনো পারপাস? আর আপনি চেনেন না, তাই তো? আমি এটা চিনি না। একদিন আসছিল আমার এখানে। আমি এখানে পরিচয় করে দিছি এবং আমি সাথে আসছি, এই এছাড়া আমি 1 টাকা খাই উনি ধরুন। আসাদ সাহেব তো আপনার সাথেই আছে, উনি তো অস্বীকার করলো। এখন ভাই যদি এটা অস্বীকার, আমি কি করতে পারি? এখন আপনি বলেন আমি কি করতে পারি? মোট কেমন হইতে পারে? এখন স্যার তো বলছে যে 20 লাখ 22 লাখ এরকম স্যার বলছে। এখন আমার হিসাবে তো আমি খাতে খাতে মেরে বলতে পারি। আসাদ ভাই, মিলন, আমরা 3 জন, জাহাঙ্গীর ভাই, স্যার সবাই ছিলাম। টাকাটা কি একসাথে নিছে? না না, টাকাটা একসাথে নেয়নি। টাকাটা হলো মনে করেন যে ধাপে ধাপে দিছে, 20,000 30,000 এরকম ভাবে টাকাগুলি দিছে, এই আর কি কথা। তো আপনার সামনে তো অ্যাডভোকেট সাহেব অস্বীকার করলো। তাহলে এই টাকাটা কে নিছে? আপনি নিছেন? না না, আমি টাকা নেবো কেন? আপনি নিছেন? না, আমি টাকা নেবো। আমি আমি টাকাটা নেই, আমি জানি না এই সমস্ত কথা। অ্যাডভোকেট আসাদ সাহেব বললো যে আপনি টাকা উনি টাকা নেন নাই। উনি এখানে তো আমার মিলন, আমার দোস্তদের মিলন ছিল, স্যার ছিল, তারপর স্যারের ছেলে ছিল। টাকাটা লেনদেন করছেন কার সাথে? টাকাটা লেনদেন সবাই মিলে একসাথে খাই। একবার 30,000, একবার 50,000, একবার 3 লাখ, একবার মনে করছে 50,000, এরকম ছিল। মানবিকের একটা কথাবার্তা বলতে স্যার বলতে 25 লাখ, আমি বলতে 25 অত টাকা না, 20 লাখ। আনুমানবিক একটা 20 লাখ এরকম হতে পারে। আমি এরকম কথা বলছি, এরকম কথা আমি বলছি। 25 লাখ বলছে আর সে বলছে 20 লাখ, তাহলে 5 লাখ। কিন্তু অ্যাডভোকেট আসাদ সাহেব তো আপনার সামনে বললো যে কোনো টাকা পয়সা লেনদেন করে নাই। এটা তো আমি কি বলতে পারি? এখানে আমার কোনো কথা আছে? আমি এটা চিনি না। একদিন আসছিল আমার এখানে। আমরা এই বিষয়ে কথা বলছিলাম রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের যে সভাপতি, সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চুর সাথে। এরকম অভিযোগ যদি আপনার আইনজীবীর কাউকে পাওয়া যায়, এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? আমাদের কাছে যদি কোনো পক্ষ, কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো যদি অভিযোগ থাকে, সেটা আমাদের বারের সভাপতি সেক্রেটারি বরাবর দরখাস্ত করলে আমরা সিদ্ধান্ত সেই ব্যাপারে উভয় পক্ষকে ডেকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি কে অপরাধী বা কে অপরাধী না। তার পরবর্তীতে আমরা একটা ইনস্ট্রাকশন দিতে পারি, এইটুকুই আমরা করতে পারি, তার অতিরিক্ত অনুভব করতে পারি। প্রচলিত ধারা অনুসারে যদি জাল নকল করা, স্বাক্ষর নকল করা হয়, জাল করা হয়, প্রচলিত আইন অনুসারে তার হবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আছে না, কেমন আছে তা নিয়ে আসছি আমরা খাতে। আমাদের বাড়ি বালিয়াঘাট ছিল। আসাদ ভালো অ্যাডভোকেট না, এটা তো ভালো লোক না। তো আমি তো বুঝতে পারিনি। না না, তুমি কত টাকা দিছো? আমরা খাতে খাতে সম্ভবত মানে 20 লাখ টাকা হতে পারে, 20 লাখ টাকা এরকম, 25 লাখ না, 20 লাখ টাকা এরকম। মানে আমরা 3 জন দিচ্ছি না, স্যার হয়তো স্যার ছেলে এবং আমি 3 জন একসাথে আসতাম। এটা কি টাকাটা কি আসাদ সাহেবের হাতে দিছে? আসাদ সাহেবের কাছে, মিলন সাহেবের কাছে, আসাদ সাহেবের কাছে, মিলন সাহেবের কাছে, দুজনের কাছেই দিছে। দুজনের কাছে। ওনারাই দিচ্ছে, আমি সাথে ছিলাম, আমি তো দেইনি, ওনারাই দিচ্ছে। সাথে ছিলেন, তার মানে সাক্ষী হিসাবে জি, আমি সাক্ষী হিসাবে আমি একদম ভালো উকিল, তাহলে আপনি না, এটা তো বুঝতে পারিনি ভাই, এটা তো ওকালতি চলতেছে, করতেছে, এটা তো বুঝতে পারিনি।